বিশাল মন্দার পর্বতকে মথন হিসেবে এবং নাগরাজ বাসুকীকে রশি হিসেবে ব্যবহার করে প্রারম্ভ হল দেবাসুরের সমুদ্র মন্থন। মন্থনে নাগরাজের অগ্রভাগ গ্রহণ করলেন অসুরেরা এবং পশ্চাৎভাগ গ্রহণ করলেন দেবতারা। মন্থনে বারবার নাগরাজ বাসুকীর দেহ মন্দার পর্বতের গায়ে ঘষতে থাকল। এমন বেদনাদায়ক ঘর্ষণে নাগরাজের নিঃশ্বাস থেকে ভয়াবহ বিষ ধোঁয়া নির্গত হতে থাকল। সেই বিষাক্ত ধোঁয়া সমগ্র দিকমণ্ডল পরিগ্রহ করে নিল। সমস্ত ঘটনা যেন আকারে ইঙ্গিতে ভবিষ্যৎ সুনিশ্চিত করছিল। তখন অতল রত্নাকরের গর্ভ থেকে উঠে এলো সাগর মন্থনের প্রথম প্রাপ্তি হলাহল বিষ, যা গরলের কোনো বিকার নেই, যা কালকেও নিস্তার দেয় না। সেই কালকূট সমুদ্র গর্ভ থেকে মুক্ত হয়ে হলাহল ছড়িয়ে পড়ল সমগ্র ব্রহ্মাণ্ডে। ক্ষণিকের ব্যবধানে কালকূট সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে গ্রাস করে দিল। রেণু রনা রনা রেণু রেণু দিম দুম দনা দিম দনা দিম দুম দনা দিম দনা দিম দুম দনা দিম দুম দনা দিম দনা উদনি তদানি তনা দির তনা উদনি তদানি তনা দির তনা তনা দিয়ানা তা দিম দুম দনা দিম দনা দিম দুম দনা দিম দনা দিম দুম দনা taradim dana taradim dana na taradim dana taradim dana dana diana diana dana taradim dana taradim dana dana diana diana dana taradim dana dana diana dana dana taradim dum dana taradim taradim dum dana ত্রিভুবন স্বামিনী জগৎ জননী রক্ষা করো মোরে। এ কালকূটের তাপ স্বয়ং মহাকালকেও নিস্তার দেয়নি হে জননী। এ শিব যে সব হতে চলেছে জননী, রক্ষা করো মোরে। তখন ত্রিলোক জননী সর্বেশ্বরী দেবী আদি শক্তি দেবী তারা তারিণী রূপে প্রকট হলেন এবং মহেশ্বরকে শিশুরূপে নিজ বক্ষ স্তন্য পান করিয়ে মহাদেবের শরীরকে শীতলতা প্রদান করলেন এবং মহাদেবের শরীরস্থ সমস্ত হলাহলকে তাঁর কণ্ঠে একত্রিত করে সেখানে তা স্থির করে দিলেন। তখন মহাদেবের কণ্ঠ নীলাভ বর্ণ ধারণ করল এবং জগতে মহাদেব নীল কণ্ঠ রূপে সর্বত্র পূজিত হলেন। এই শ্রাবণ মাসে মহাদেব হলাহল পান করে সমগ্র সৃষ্টির তাপ শোষণ করে
সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সেই বীজ ধারণ করায় মহাদেবের শরীরে তাপের সঞ্চার হয়। তাই প্রতি বছর ভক্তগণ মহাদেবের মাথায় জল ঢেলে তার সেই তাপ হরণের চেষ্টা করে। হর হর মহাদেব, হলাহলের মতো সমগ্র বিশ্বের দুঃখ গ্লানি হরণ করুন হে প্রভু। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।